আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী ৩০ জুন সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন প্রবেশপত্র না পেয়ে উদ্বিগ্ন জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৬ শিক্ষার্থী। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। জামালপুর থেকে হাফিজ রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। শিক্ষার্থীরা ২ বছর শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছে। নিয়মিত বেতন ও ফি পরিশোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপের জন্য প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা নিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ করা হয়নি। প্রিন্সিপালের অবহেলায় সন্তানদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। পরীক্ষা দেবো, অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। ছেলে মেয়ে, এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে একটি বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। এবং এই প্রতিষ্ঠানটা যে একটা ভুয়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে এই ধোঁকা দিয়ে সে এই সমাজে মানে শিক্ষার নাম দিয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছে। সে একটা চিটার, একটা প্রতারক, একটা বাটপার। গত ২৩ জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও তাদের প্রবেশপত্র আসেনি বলে জানায় শিক্ষার্থীরা। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা জানতে পারে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে কলেজ পর্যায়ে কোনো অনুমোদন নেই। সে কারণে তাদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। আমরা টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করছি, আমাদের খালি আশ্বাস দিয়ে আইছে যে এই আজকে না কালকে না পরশু, আজকে পরীক্ষার আছে 2 দিন। আমরা আজকে আসছি, যে আসার পরে দেখতেছি যে এই স্যার নাই, স্যারে শুনি যে এই ঘটনা, স্যারে সাসপেন্ড করছে, এন করছে। এটা তো কাজটা ঠিক করেন, আমরা জ্ঞান আমাদের কি লাইফটা কি তাহলে নষ্ট হবে? 2 বছরের লাইফ। রেজিস্ট্রেশন হয়েছে, এখন শুধু এডমিটটা আসা বাকি। স্যার এটা জানাইছে যে শুরু হয়ে যাব। এই ঘটনায় কলেজের পরিচালনা পর্ষদ প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বলে জানান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির। সেই সাথে অভিযোগকারী শিক্ষার্থীদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। এটা প্রিন্সিপাল স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। এর সাথে আমরা কোনোভাবেই ম্যানেজিং কমিটি কোনোভাবেই সম্পৃক্ত না। তবে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম টেলিফোনে জানান সব দ্রুত ঠিক হয়ে যাবে। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। ময়মনসিংহে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তৃতায় আধুনিক ও পরিকল্পিত ময়মনসিংহ নগরী করতে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন তিনি। সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চলের উপর মতবিনিময় কর্মশালা হয়েছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হারুন। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নামে জোরপূর্বক জমি দখল ও পিস্তল উঁচিয়ে হত্যার হুমকির অভিযোগ এনে অপপ্রচার চালানোর প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গৃহবধূ ফারজানাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। নীলফামারীর গোরগ্রাম উপজেলা থেকে মানিকবাজার হয়ে চৌরঙ্গী পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। শেরপুর পৌরসভা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১১২,৮১,০৯,৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনার ঝিনাইদহ জেলার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জনশুমারিতে উঠে আসা জেলার নানা তথ্য তুলে ধরা হয় এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে। সাতক্ষীরায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা জেলা রিপোর্ট প্রকাশ ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সাভারে সরকারিভাবে ঋণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে অংশীজনের অংশগ্রহণে সভা হয়েছে। উপজেলা বিআরডিবির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির প্রকল্প পরিচালক মোর্শেদ আলম। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় ব্রেস্ট ফিডিং কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেছেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শফিউর রহমান। সাদিয়া ওমর, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।